১,০০০ কোটি টাকার গণ্ডি পেরিয়ে নতুন মাইল ফলক। স্বাস্থ্য পরিষেবা, রিয়েল এস্টেট, সমাজ কল্যাণ একাধিক ক্ষেত্রে সম্প্রসারণের নতুন নজির গড়ল পিয়ারলেস গ্রুপ। ২০২৫-২৬ অর্থবর্ষে কি অর্জন করলো পিয়ারলেস গ্রুপ, দেখে নিন এই প্রতিবেদন। ২০২৫-২৬ অর্থবর্ষে ১,০১৩ কোটি টাকার আয় করে নতুন মাইল ফলক ছুঁয়েছে পিয়ারলেস গ্রুপ। সংস্থার দাবি, ২০২২ সালে শুরু হওয়া রূপান্তর কর্মসূচির পর থেকেই আয় ও মুনাফায় ধারাবাহিক উন্নতি হয়েছে। স্বাস্থ্য পরিষেবার সম্প্রসারণে কলকাতায় চালু হয়েছে সুনীল কান্তি রায় ইনস্টিটিউট অফ অঙ্কোলজি সার্ভিসেস। পাশাপাশি বারাসতে নতুন হাসপাতাল যুক্ত হওয়ায় কলকাতা, গুয়াহাটি ও বারাসত মিলিয়ে হাসপাতাল নেটওয়ার্কে এখন ১,০১৬টি লাইসেন্সপ্রাপ্ত শয্যা রয়েছে। এদিকে হাসপাতাল ও রিয়েল এস্টেট প্রকল্পে মোট প্রায় ১৩০০ কোটি টাকার বিনিয়োগের পরিকল্পনা করেছে পিয়ারলেস গ্রুপ, যার মধ্যে ইতিমধ্যেই ৯০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। নিউ টাউনের ট্রায়াম্প প্রকল্পের ৭১টি আবাসনের মধ্যে ৪১টি বিক্রি হয়েছে। পাশাপাশি সমাজ কল্যাণমূলক কাজেও জোর দিয়েছে পিয়ারলেস। শিশু উন্নয়ন কর্মসূচি ও স্কিল একাডেমির মাধ্যমে হাজার হাজার পড়ুয়াকে যুক্ত করা হয়েছে। আগামী দিনে চলমান প্রকল্পগুলি সম্পূর্ণ করা এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের মাধ্যমে আরও সম্প্রসারণের লক্ষ্য নিয়েই এগোচ্ছে পিয়ারলেস গ্রুপ। পিয়ারলেস গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর জয়ন্ত রায় বলেন, বাংলায় প্রতিভা, নতুন ভাবনা বা স্বপ্নের অভাব নেই। ২০৪৭ সালের উন্নত বাংলা গড়তে সরকার, শিল্প ও সমাজের সমন্বয় জরুরি। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, কর্মসংস্থান ও উন্নত স্বাস্থ্য পরিষেবার মাধ্যমে বঙ্গের অভ্যুদয়ে অংশীদার হতে চায় পিয়ারলেস। কলকাতা টিভি। আজকে পিয়ারলেসের ৯৩তম অ্যানুয়াল বার্ষিক সভা হয়, এজিএম, যেখানে পরিচালন পর্ষদের সদস্যরা আগামী দিনের দিশা দেখিয়েছেন। বর্তমানে যে ট্রান্সফরমেশন পিয়ারলেস ধারাবাহিকতার সঙ্গে ২০২২ থেকে করে চলেছে এবং আমাদের যেগুলো কোর সেক্টরস সেইটাকে আরো শক্তিশালী বলবান করতে ১৩০০ কোটি টাকার ইনভেস্টমেন্ট কোন কোন ক্ষেত্রে কিভাবে আমরা অ্যাপ্লাই করব, অর্থাৎ হেলথ কেয়ার, রিয়েল এস্টেট এবং হসপিটালিটি, তার রূপরেখা তৈরি হয়েছে। এর ফলে ২০৩২-এ যখন পিয়ারলেস ১০০ বছর উদযাপন করবে, ডাবল ডিজিট গ্রোথ অ্যাসপিরেশন আমাদের সফল হবে, তার আমরা একটি সংকল্প দেখতে পাচ্ছি। এর ফলে সমাজে কি হবে? এর ফলে পিয়ারলেস নিজের সামর্থ্য মতো দুটো জিনিস করতে পারবে। শিক্ষিত শ্রমশক্তির কাছে পশ্চিমবঙ্গে থেকে যাওয়ার কারণ হয়ে উঠবে কিছু উদাহরণ, কারণ কর্মসংস্থান তৈরি হবে। এবং দ্বিতীয়ত, সমাজে পিছিয়ে পড়া যারা অর্থনৈতিক থেকে বঞ্চিত সেই মানুষের শিশুদের জন্য একটি ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যার ফলে ধারাবাহিকতার সঙ্গে ভবিষ্যতে এই প্রজন্ম যখন চাকরির দিকে যাবে তাদের মেইন স্ট্রিমে আসার সুযোগ থাকবে। এই দুটো করলে আমরা যেটা দেখেছি যে ইউএনডিপির রিপোর্ট 2025, যে পশ্চিমবঙ্গ ২০১০ থেকে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে সেই 18-এ দাঁড়িয়ে আছে এবং এগোতে পারছে না, সেইখানে হয়তো পিয়ারলেস নিজের মতো করে একটা হাম্বল ওয়ে তার প্রকল্পের প্রয়াস করতে পারে। নমস্কার।